আমি রূপন কুমার নাথ, সহকারী শিক্ষক, সমিতিরহাট উচ্চ বিদ্যালয়। আজকের সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাই স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর জন্য গণিত ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা যেখানে আসো না কেন, তোমাদের বই খাতা কলম নিয়ে অনলাইন ক্লাসের সামনে বসে পড়ো। গতদিন আমি নবম অধ্যায়ের কিছু অঙ্ক গাণিতিক সমস্যা করাইছিলাম। তো আজকে নবম অধ্যায়ের 9.2 কিছু অঙ্ক বাকি আছে, সেগুলো অবশ্যই আজকে করাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো 19 নম্বর অঙ্কটি কি লেখা আছে একটু দেখে নাও বইয়ে। cos of a minus b equal 1, 2 sin of a plus b equal √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। তাহলে অঙ্কটি যখন গাণিতিক সমস্যা আমরা করব, তখন লিখতে হবে দেওয়া আছে। তাহলে দেওয়া আছে cos of a minus b equal 1। তাহলে cos কত ডিগ্রির মান 1 সেটা তোমরা অবশ্যই জানো। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে cos of a minus b equal cos 0 ডিগ্রি। তাহলে উভয়পক্ষে যদি আমরা cos যদি বর্জন করি, তাহলে কি দাঁড়ায়? a minus b equal 0 ডিগ্রি। এটা ইকুয়েশন নাম্বার কত? 1। এরপর আবার 2 sin of a plus b equal √3। তাহলে 2টা ইনটু আকারে থাকার কারণে আমরা 2 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে sin of a plus b equal √3/2। তাহলে সাইন কত ডিগ্রির মান? √3/2। সেটা অবশ্যই তোমরা জানো। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে সাইন অফ a plus b equal সাইন 60 ডিগ্রি। উভয় পক্ষে যদি আমরা সাইন যদি বর্জন করি, তাহলে a plus b equal 60 ডিগ্রি। এটা সমীকরণ হচ্ছে 2। তাহলে আমাদেরকে কি বের করতে বলছে? a এবং b এর মান নির্ণয় করতে হবে। তাহলে সমীকরণ 1 ও 2 আমরা যোগ করব। সমীকরণ 1 নং ও 2 নং যোগ করে পাই। তাহলে 1 নং সমীকরণ হচ্ছে a minus b equal 0 ডিগ্রি, a plus b equal 60 ডিগ্রি। তাহলে যোগ করলে কি দাঁড়ায়? যোগ করলে a যোগ করলে হবে 2a equal b যোগ করলে হবে 0, আর 0 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে হবে 60 ডিগ্রি। এরপর এর মান যদি আমরা বের করি, তাহলে 2টা ভাগ প্রক্রিয়ায় নিচে যাবে। তাহলে 2 দিয়ে 60 ডিগ্রিকে ভাগ করলে এর মান হবে কত? 30 ডিগ্রি। সমীকরণ 1-এ এর মানটা আমরা অবশ্যই বসাবো। তাহলে সমীকরণ 1-এ এর মান বসিয়ে পাই। তাহলে মানটা কি ছিল? a minus b equal 0 ডিগ্রি। এর মান হচ্ছে কত? 30 ডিগ্রি। মাইনাস b equal 0 ডিগ্রি और माइनस b equal -0 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। যেটা কি করা হয়েছে? পক্ষান্তর করা হয়েছে। এরপর যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করলে কি দাঁড়ায় একটু দেখো। মাইনাস b equal -30
ডিগ্রি। মাইনাস মাইনাস উভয় দিকে বর্জন করলে বা -1 দিয়ে যদি গুণ করা হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। দেয়ারপর বি এর মান হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে নির্ণয় এ এর মান হচ্ছে 30 ডিগ্রি এবং বি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অঙ্কটা অবশ্যই তোমরা খাতায় তুলে নাও। এরপর আমি 24 নম্বর অঙ্কটি করাবো, যেটা সবচাইতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। এই অঙ্কটা আসলে এসএসসি পরীক্ষায় অনেকবার এসেছিল, তো সেই জন্য আজকে এই অঙ্কটি করব আমরা। সমাধান করো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 - 5 cos থিটা, যখন থিটা কি সূক্ষ্ম কোণ। যেহেতু সমাধান অঙ্ক সেহেতু আমাদেরকে লিখতে হবে প্রদত্ত সমীকরণ। তাহলে 24 নম্বরে আছে প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণে কি লেখা আছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 - 5 cos থিটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি cos থিটা, এখানে আছে sin থিটা। তাহলে sin থিটাকে আমরা কোথায় নিয়ে যাব? cos থিটায় নিয়ে যাব। তাহলে cos স্কয়ার থিটা এটা ঠিক থাকবে, মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা অবশ্যই সূত্র লিখব 1 - cos স্কয়ার থিটা, 1 - cos স্কয়ার থিটা, যেহেতু এটা আমরা 9.1 পড়েছিলাম। -2 - 5 cos থিটা। এরপর মাইনাস ইন্টু আকারে আছে, তাহলে গুণ করতে হবে। এখানে cos স্কয়ার থিটা ঠিক থাকবে, -1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা, এটাকে পক্ষান্তর করলে -2 + 5 cos থিটা ইকুয়াল 0। এরপর আমরা যোগ বিয়োগ করব। এখানে cos স্কয়ার থিটা, এর আগে প্লাস এর আগে প্লাস, সাইন দুইটা যেহেতু একই সেহেতু অবশ্যই কী করতে হবে? যোগ করতে হবে। 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা, -2 - 1 যোগ করলে -3 ইকুয়াল 0। এরপর দেখতে পাচ্ছি আমরা এটা একটি কি অঙ্ক? দ্বিঘাত সমীকরণের উৎপাদক, যেহেতু আমরা 3.3 দ্বিঘাত সমীকরণ উৎপাদক করেছিলাম। তাহলে দ্বিঘাত সমীকরণ উৎপাদক করতে গেলে মধ্যবর্তী পথকে 2 ভাগে ভেঙে নিতে হবে। তাহলে সেই জন্য প্রথম সহগটা হচ্ছে যে কত? 2, শেষে ধ্রুবমাত্রা হচ্ছে যে 3। 3-এর সাথে যদি 2টা গুণ করা হয় তাহলে 6 হবে। 6কে ভেঙে আমরা অবশ্যই 5টা মিলাবো। তাহলে 6কে যদি ভেঙে নিই, 6 আর 1, 6 থেকে 1 গেলে কত? 5। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা, এখানে 1 আছে, 1-এর পরিবর্তে আমরা লিখব মাইনাস cos থিটা -3 ইকুয়াল 0। এখন দুইটা পদ থেকে কি কমন যায় একটু দেখে নিতে হবে। এখানে 2 দিয়ে যেহেতু 6কে কী করা যাচ্ছে? ভাগ করা যাচ্ছে, সেই জন্য 2টা অবশ্যই কি যাবে? কমন যাবে। আর cos স্কয়ার থিটা মধ্যে কমন যাবে cos থিটা। তাহলে এখানে আর কি থাকে? 2 cos স্কয়ার থিটা থেকে 2 cos থিটা যদি আমরা নিয়ে ফেলি তাহলে দেখা যাচ্ছে এখানে cos থিটা প্লাস 2 দিয়ে যদি 6কে ভাগ করা হয় তাহলে 3 হবে। cos থিটাটা এখানে নিয়ে আসছি, আর এখানে cos থিটা থাকবে না। মাইনাস কোনো কিছু কমন না গেলে অবশ্যই 1 কমন নিতে হবে। তাহলে cos থিটা মাইনাসে প্লাস 3 ইকুয়াল 0। তাহলে কমন ফ্যাক্টর কি? কমন উৎপাদকটা হচ্ছে যে cos থিটা প্লাস 3, আর আনকমন ফ্যাক্টর হচ্ছে যে 2 cos থিটা -1 ইকুয়াল 0। দুইটি পদের গুণফল যদি 0 হয় অন্তত একটি পদের মান 0 হবে, সেটা অবশ্যই আমরা জানি। তাহলে এখন আমি লিখব হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা -1 ইকুয়াল 0 और cos থিটা ইকুয়াল এটা পক্ষান্তর করলে -3 হবে।
তাহলে এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য নহে। কারণ থিতা এর মান ঋণাত্মক, থিতা এর মান ঋণাত্মক হতে পারে না। এরপর বাকি অংশটা আমরা দেখতে পাচ্ছি 2 cos θ - 1 = 0, 2 cos θ = 1। cos θ র মানটা যদি আমরা বের করি তাহলে 2টা অবশ্যই ভাগ প্রক্রিয়ার নিচে যাবে। cos কত ডিগ্রির মান, হাফ, সেটা অবশ্যই তোমরা জানো। cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে cos θ = cos 60 ডিগ্রি। উভয় পক্ষে যদি cos যদি বর্জন করি তাহলে থিতার মান কি পাওয়া যাবে, 60 ডিগ্রি। তাহলে যেহেতু আমাদের সমাধান অঙ্ক করতে বলছে সেহেতু অবশ্যই উত্তর হবে 60 ডিগ্রি। আর এখানে একটা কথা উল্লেখ করা হয়েছে, থিতা সূক্ষ্মকোণ, এক সমকোণের চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, সেটা অবশ্যই আমরা জানি। সেই জন্য 60 ডিগ্রিটা 90 ডিগ্রির চাইতে ছোট। তাহলে নির্ণয় সমাধান থিতা = 60 ডিগ্রি। এরপর 26 নম্বর অঙ্কটি একটু করাবো। সমাধান করো tan² θ - 1 + √3 * tan θ প্লাস √3 = 0। তাহলে এটাও কিন্তু সেম অঙ্ক, তারপরেও আমি একটু করাচ্ছি যেহেতু এটা সূক্ষ্মকোণের আকারে হয় আর এটা কিন্তু সূক্ষ্মকোণের কোনো উল্লেখ নাই, সেই জন্য এই অঙ্কটি করানো হচ্ছে। 26 নম্বর অঙ্কটি করতে গেলে কি লিখতে হবে, প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণে লেখা আছে tan² θ - 1 + √3 tan θ প্লাস √3 = 0। তাহলে এখানে tan² θ ঠিক থাকবে, এটা যেহেতু ইনটু আকারে আছে তাহলে অবশ্যই গুণ করতে হবে, মাইনাস tan θ প্লাসে মাইনাসে মাইনাস √3 tan θ প্লাস √3 = 0। তাহলে দুইটা পদ থেকে আমরা কমন নেব tan θ। তাহলে এখানে tan² থেকে tan θ যদি কমন নিই তাহলে আর কি থাকে, tan θ - 1 মাইনাস এখান থেকে কি কমন যাবে, √3 কমন যাবে। তাহলে আর কি থাকবে, tan θ প্লাসে মাইনাসে মাইনাস, এখানে √3টা যেহেতু এখানে নিয়ে আসছি তাহলে 1 হবে = 0। তাহলে কমন ফ্যাক্টর কি, tan θ - 1, আনকমন হচ্ছে যে tan θ - √3। তাহলে দুইটা রাশির মান যদি শূন্য হয় অন্তত একটির মান অবশ্যই 0 হবে। তাহলে আমরা লিখব কি, হয় tan θ - 1 = 0 অথবা tan θ - √3 = 0 और tan θ = 1 পক্ষান্তর করলাম, -1 থাকলে এটা +1 হবে। tan কত ডিগ্রির মান, 1, সেটা আমাদেরকে জানতে হবে। সবাই কিন্তু তোমরা জানো tan 45 ডিগ্রি। তাহলে উভয় পক্ষে যদি tan যদি বর্জন করি থিতার মান 45 ডিগ্রি। এরপর অথবা দিয়ে আরেকটা লেখা আছে tan θ - √3 = 0। তাহলে tan θ = পক্ষান্তর করলে √3, tan কত ডিগ্রির মান, √3, সেটা তোমরা অবশ্যই জানো। tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান হচ্ছে যে √3। তাহলে tan উভয় দিকে যদি চলে যায় তাহলে আর θ = কত, 60 ডিগ্রি। তাহলে এখন আমাদেরকে বলছে যে সমাধান করার জন্য দুইটার মান আমরা পেয়ে গেছি। সমাধানের ক্ষেত্রে কয়টির মান পেয়েছি, দুইটার মান। সেই দুইটার মান আমরা এখন লিখব, নির্ণয় সমাধান θ = 45 ডিগ্রি, 60 ডিগ্রি। আজকে আমি অবশ্যই তোমাদেরকে 3টা অঙ্ক করাইছি। এই 3টা অঙ্কর নিয়মে কিছু বারের কাজ দেওয়া হচ্ছে, সেগুলো অবশ্যই করবে তোমরা। 18 নম্বর বইয়ের 21 নম্বর, 23 নম্বর, 25 নম্বর উদাহরণ, 14 নম্বরের ক আর গ, এই অঙ্কগুলো অবশ্যই বারের কাজ করে নেবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে অনলাইন ক্লাস সমাপ্তি ঘোষণা করছি।